1980 সালে প্রথম ও শেষবারের মতো মহাদেশীয় আসর এশিয়ান কাপে খেলেছিলেন বাংলাদেশ। এরপর থেকে এক এক করে ৪৭ বছর কেটে গেলেও এশিয়ান কাপে আর খেলা হয়নি বাংলাদেশের। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে আসন্ন এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্নে ধাক্কা খেলেও এখনও সম্ভাবনা শেষ হয়নি লাল সবুজ শিবিরের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সুযোগ এবার হামজা চৌধুরী, সমিত সুমনদের সামনে। এই সুযোগ কাজে লাগানোর সম্ভাবনা বেড়েছে হামজা চৌধুরীর মতো এক ঝাঁক প্রবাসী ফুটবলারের আগমনে। বাংলাদেশের সামনে এখন যদি কিন্তুর পাশাপাশি তৃতীয় রাউন্ডের বাছাইয়ে চ্যাম্পিয়ন হতে হবে গ্রুপে। সহজ করে বললে চোখ বুঝে বাকি ৪ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। একই সঙ্গে গোল ব্যবধানও বাড়িয়ে নিতে হবে, তাহলেই মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ। গ্রুপ সিতে প্রতিটি দলই ইতোমধ্যে ২টি করে ম্যাচ খেলেছে। ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে তালিকার ২-এ হংকং। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে, তবে গোল ব্যবধানে ৩-এ বাংলাদেশ আর চতুর্থ অবস্থানে ভারত। ভারতের বিপক্ষে পারলে তাদের চেয়ে পিছিয়ে পড়া হংকং আর সিঙ্গাপুরকে কেন হারানো সম্ভব নয়? ২০২৭ এশিয়ান কাপে ২৪টি দল খেলবে। এর মধ্যে স্বাগতিক সৌদি আরব নিশ্চিত। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ২ রাউন্ড হিসেবেই এশিয়ান কাপের বাছাই পর্ব চলছে। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেসব দল বাদ পড়েছে তারা তৃতীয় রাউন্ডে আবারও সুযোগ পেয়েছে। এখন পর্যন্ত সি গ্রুপের প্রতিটি দল একটি করে মোট ২টি ম্যাচ খেলেছে। ম্যাচ দুটি গোলহীন ড্র হওয়াতে সবার পয়েন্ট সমান। বাংলাদেশের হাতে এখনও আছে আরও ৪টি ম্যাচ। হংকং, ভারত ও সিঙ্গাপুরের সাথে সেসব ম্যাচে ইতিবাচক ফল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলেই প্রায় ৫০ বছর পর আবারও এশিয়ান কাপে দেখা যেতে পারে বাংলাদেশকে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।